আশা করি সবাই ভালো আছেন। তো সর্বপ্রথমেই আমি কতগুলো হাদিস সারসংক্ষেপে এখানে আমি পড়তে চাই। যেমন সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, যদি আপনি 37 নম্বরে যদি হাদিসটা পড়েন, এখানে মূল বক্তব্য হলো, যদি কেউ রমজান মাসে সওয়াবের আশায় সুন্দরভাবে রোজা পালন করে, তাহলে তার অতীতের সব গুনাহ মাপ, সব গুনাহ খাতা থেকে সে কিন্তু মাফ হয়ে গেল। এইবার যদি আমি অন্য একটা হাদিস পড়ি, সুনান নাসাই, এখানে 689 নম্বর যে আয়াতটা আছে, এই হাদিসটা আছে, সেখানে বলছে যে কেউ একটা মসজিদ নির্মাণ করবে, তাহলে তার তার জন্য বেহেশতে কিন্তু একটা ঘর তৈরি হয়ে যাবে। তার মানে একটা মসজিদ যে নির্মাণ করবে তার জন্য কিন্তু বেহেশতের টিকিট কনফার্ম হয়ে গেল। এরপরে আমি যদি একটা হাদিস পড়ি, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, যদি 21 নম্বর হাদিসটা পড়ি, এখানে বলা হচ্ছে যার মধ্যে সামান্যতম ইমান আছে, যার মধ্যে সামান্যতম ইমান আছে, যখন শেষ বিচারের পরে যারা গুনাহগার বান্দা তাদেরকে যখন দুজকে চালান করা হবে, পরবর্তীতে খোঁজ করা হবে এবং দেখা যাবে যে যার মধ্যে সামান্যতম ইমান আছে তাকে কিন্তু ওই দুজক থেকে টেনে এনে কিন্তু ওই বেহেশতে মানে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, এই তিনটে হাদিস থেকে আমরা কি দেখলাম? তার মানে আপনি দুনিয়ায় যত আকাম কুকাম, যতই চুরি চামারি প্রতারণা বা ঠকবাজি ধান্দাবাজি বাটপাড়ি প্রতারণা যাই করুন না কেন, কোনো সমস্যা নেই। আপনি একটা মসজিদ তৈরি করবেন, আপনার জন্যে বেহেশতের টিকিট কনফার্ম। আপনি রমজান মাসে আপনি সোয়াবের আশায় আপনি রোজা রাখবেন, আপনার অতীতের গুনাহ খাতা সব মাপ। তারপরে এত কিছুর পরেও ধরা যাক শেষ বিচারে আপনি দোজকে চলেই গেলেন, সেক্ষেত্রে আপনার মধ্যে যদি ইমান থাকে আপনাকে কিন্তু সেখান থেকে টেনে এনে বেহেশতে ঢুকানো হবে। এই বিষয়গুলোর পরে এই বিষয়গুলোর পরে কোনো ইমানদার বান্দা, মানে যার মধ্যে সামান্যতম ইমান আছে, সে কি দুনিয়াতে খারাপ কাজ করা থেকে নিজেকে কি বিরত রাখবে? মোটেও রাখবে না। কারণ সে তো জানে সে তো জানে যে তার এই সমস্ত পাপ কাজ থেকে রক্ষা পাওয়ার অনেকগুলো উপায় রয়ে গেছে, অনেকগুলো উপায় রয়ে গেছে। দেখুন, যদি কেউ কাউকে ঠকায় তখন সে নিজের বিবেকে কিন্তু দংশিত হতে থাকে এবং সে কিন্তু একটা উপায় খুঁজতে থাকে যে এই দংশন থেকে কিভাবে নিজে মুক্তি পাবে। যখন কোনোভাবেই কোনো দিকে কিছু খুঁজে পায় না এবং ধর্মীয় বিধিবিধানের মধ্যে গিয়ে যদি দেখে যে তার এই এই যে মানে বিবেকের দংশন থেকে মুক্তির জন্যে ধর্ম তাকে একটা ব্যবস্থা করে দিয়েছে, তখন কিন্তু সে সাথে সাথে আর কিন্তু এর জন্যে সে আর দংশিত হতে থাকে না। এবং তখন কি হয়, এই ধরনের প্রতারণার কাজ, এই ধরনের দুর্নীতি, শঠতা, বাটপাড়ি, টাউটারি, এইগুলাকে সে তখন স্বাভাবিক কাজ হিসাবে গণ্য করে। এবং ঠিক এইটাই আমাদের বাংলাদেশে ঘটছে। আপনারা হয়তো বলবেন যে সাধারণ মানুষ কি মানে এত কোরআন হাদিস পড়ে নাকি? না, তারা পড়ে না, কিন্তু তারা তো মসজিদে যায়, শুক্রবারে মসজিদে মসজিদে যায় না। তারপরে তারা কি ওয়াজ শোনে না? আর যদি কেউ শুনতে নাও চায়, তাও তো মাইক লাগিয়ে একেবারে 10 কিলোমিটার দূরে সবাইকে শোনানো হয়, তাই না? তো এই লোকগুলা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এরা কিন্তু এই বিষয়গুলো জানে এবং জানার পরেই কিন্তু আসলে বস্তুত তারা এই কাজগুলো করে। সুতরাং বাংলাদেশে আপনারা যদি গত 20-25 বছরের রেকর্ড দেখেন, দেখবেন যে ব্যাপকভাবে মসজিদ মাদ্রাসা তৈরি হয়েছে। কেন? কারণ ইন দি মিন টাইম ব্যাপক পরিমাণ মানুষ এত আকাম কুকাম এবং এত দুই নম্বরই করে পয়সা উপার্জন করছে, তো একটা পর্যায়ে তাদের তো বিবেকে দংশিত হতে থাকে। তারা যদিও তারা জানে যে হজ করলে গুনামাপ, রমজানে যদি তারা রোজা রাখে গুনামাপ, এত কিছুর পরে আরও কনফার্ম করার জন্য, অর্থাৎ বেহেশতের টিকিট কনফার্ম করার জন্যই তারা মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে। সুতরাং যদি আমরা সার্বিক বিচারে আমরা যাই, তাহলে দেখব যে ধর্মীয় বিধিবিধানই মানুষকে বস্তুত আরও বেশি খারাপ করে, আরও বেশি দুর্নীতিবাজ করে তোলে, আরও বেশি অসৎ করে তোলে। কারণ ধর্মই তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে মুক্তি দেয়, অর্থাৎ দায় মুক্তি দেয়। অন্যায় কাজ করলে সেখান থেকে বিবেকের দংশনে যাতে দংশিত না হয়, এজন্য এ ধরনের প্রচুর ছ্যালভেশনের মানে বিধান আছে। যেমন হিন্দুরা বিশ্বাস করে যে যত আকাম কুকাম করো, গঙ্গায় গিয়ে যদি তুমি গোসল করো, তাহলে তোমার গুনাহ খাতা মাপ।
আর আমরা যারা মুসলমান আমাদের তো আরও বেশি রকম রাস্তা আছে গুনাহ মাফ হওয়ার। তাহলে এই মতো অবস্থায় আমরা কি সৎ মানুষ হব, নাকি দুর্নীতিবাজ, অসৎ, ঠগ, বাটপাড় এগুলা হব? এবং ঠিক এ কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ এত অসৎ, এত ঠগ, এত বাটপাড়, এবং এরা মনে করে চুরি চামারি, প্রতারণা, ঘুষ, দুর্নীতি এগুলাই হলো স্বাভাবিক কাজ। এগুলাকে কিন্তু তারা অন্যায় মনে করেন, আশা করি বুঝতে পারছেন। পক্ষান্তরে যারা নাকি ধর্ম টর্ম তেমন মানে না, তারা যখন অন্যায় কাজ করে তখন তারা কিন্তু বিবেকের দংশনে সর্বক্ষণ দংশিত হতেই থাকে। অর্থাৎ তাদের তো আর ওই ধরনের কোনো বিশ্বাস নাই যে এইটা তাদের গুনাহ খাতা মাফ করে দিবে আল্লাহ। আসলে ওই আল্লাহতেই তো তাদের বিশ্বাস নেই, পরকালেও বিশ্বাস নেই, সেখানে দোজকে পড়তে হবে এগুলো তো তাদের বিশ্বাস নেই। সুতরাং তারা কিন্তু সর্বক্ষণ একটা দংশনে দংশিত হতেই থাকে। তো এই জন্যেই বস্তুত তারা এই আকাম কুকাম থেকে নিজেদেরকে দূরে রাখে। তার প্রমাণ হলো স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলা, যেমন এই যে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, তারপর নেদারল্যান্ডস ইত্যাদি, এখানে লোকজন কিন্তু অধিকাংশ নাস্তিক, এবং এরা দুর্নীতি কাকে বলে, সঠতা কাকে বলে এটা জানেই না। এখানকার পুলিশ মানুষকে সাহায্য করার জন্য সবসময় মুখিয়ে থাকে। অনেক সময় তারা আসলে সাহায্য করার জন্য লোক খুঁজে পায় না। তো এটা হলো বাস্তব অবস্থা। পক্ষান্তরে ধার্মিকরা যেহেতু সব অন্যায় আকাম কুকামকে বৈধ করার একটা রাস্তা খুঁজে পায় ধর্মের মধ্যে, তাই তারা কোনোভাবেই সৎ হয়